এখন আমরা দ্বিতীয় অবতারের বর্ণনা কিছু আলোচনা করব। এটা বাংলাতে আমি বলতেছি, কারণ অনেক ভক্ত তো বাংলাতে কিছু আলোচনা শুনতে চাবে। এখানে পরের লাইনেতে বলছে যে কচ্ছপ রূপ কহি বানাই, হ্যাঁ, আর কহি সমুঝাবো সুন্দর জ্ঞানা। অর্থাৎ উনি কচ্ছপের রূপ ধরে, হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে প্রভু আসছিলেন। আর সৃষ্টি সমারোহ ভক্ত কাজা, অর্থাৎ সৃষ্টিকে, হ্যাঁ, স্থগিত করে থামাবার জন্য তখন উনি এই কার্য শুরু করছিলেন। থামিনো সকত মোহি সঙ্গত লাজা, হ্যাঁ, ডগমগ হত ন ঔরু সম্ভারা, আর তব ইনকো চিত মহা ভব অনুসারা। জল সম্পূর্ণ অস যোগ ন কোই, আর বারংবার জানত সোই। नहीं थामी सकत एहो आई, तब तोह रूप धरे जस जाई। सृष्टि भार लेके लेके सिर राखा, पाओ की हे बीचे की शाखा। असचरित्र तब लिन्नु लिन्नु अपारा, वही विधि संग कश्यप अवतारा। तेले ये कश्यप अवतार ले ले हम कब, जब दुनिया सृष्टि भगईल, हैं, इस सृष्टि के परे तब किछु मनुष्य खाती धन रत्न गाय बछरू इकुल तो लागी। तब एकर खाती का कहना है, मंदोदर पर्वत काट के अपन चक्र से काट के चक्र दिए काटे तखन এই কশ্যপকে আইনা হিরে মনে করেন যে সেই সাগরের মধ্যে রাখা হলো। সাগরের উপরে যখন কশ্যপকে রাখলেন তখন এই কশ্যপের পিঠ হইল শক্ত পাথর, যেরকম একটা আছে খুব শক্ত, মানে যে পিঠের খাপড়িয়ালা, এটার উপরে সেই পাথর টাইনারে রাখলো। কারণ যখন ওই মন্দোদর পর্বত নামায় তো একবারে নিচে চলে যায়, তখন ওইটার উপরে ভাসিয়ে রেখে তখন এটা বাসুকি নাক দিয়ে আড়াই পেঁচ দিয়ে এটাকে তখন ঘুরায়। ঘুরিলে পরে এখান থেকে কি উৎপন্ন হয়েছিল? এখান থেকে উৎপন্ন হয়েছে অনেক কিছু, ধন রত্ন, হয়েছে না, অমৃত, হ্যাঁ, এবং বিষ, হ্যাঁ, এখান থেকে সুন্দর সুন্দর মনে করেন যে গাভী আদি উৎপন্ন হয়েছে। তো এইভাবেই সাগর মন্থন করিয়া সেখান থেকে অনেক কিছু উৎপন্ন হয়েছে। তো ওই সময়কার অনেক কাহিনী, অনেক বিবরণ। তো এইভাবেতে মনে করেন যে উনি কশ্যপের রূপ ধারণ কইরা সেই পাথরও শক্ত, হ্যাঁ, এবং পিঠটাও শক্ত, শক্তর সাথে শক্ত মিলাইয়া এটা এইভাবেতে টানাইয়া সেইখানেতে মনে করেন সাগর মন্থন করিয়া। এখানে ব্যাখ্যাতে কি বলছে, इसके पचारद कच्छप हुए अवतार के विषय में मैं तुमको उस ज्ञान बतलाता हूँ कि जब इस सृष्टि को कोई संभाल ना सका तो मुझे भक्तों के कार्य सिद्धि के लिए इसमें भवालन को लिए सभा लेनों को लिए कश्यप अर्थात कछुए का अवतार लेना पड़ा, क्योंकि इस समय वैसी जीव की आवश्यकता थी जो जल में भी बैठक जमीन में पेश जमा कर पीठ पर बोझ ले सके। अर्थात ওই কচ্ছপের পিঠের উপরে যত ওজনই দাও না কেন, কচ্ছপ কখনো নিচে ডাবে না, ও ভাইসা থাকে। তাহলে এই যে ভাসায় রাখছে কি, সেই পর্বত, যে পর্বত পিঠের উপরে রাখিয়া এটাকে মন্থন করছিল, সাগর মন্থন করছিল। তাহলে এইভাবেতেই উনি কশ্যপের অবতার নিয়ে আহিরে
এই পর্বত পিঠের উপরে রাখিয়া একদিকে অসুর আরেকদিকে দেবতা, তারা টানিয়া সেখান থেকে অনেক কিছু উৎপন্ন করেছিল। এখানে বলছেন असकही के समझाऊं कच्छप के अवतार और जन्म कही भाकहूँ भक्तन के उद्धार सहाय गुरु संतपति के जय शरणं। কশ্যপ অবতার আমরা কি দেখলাম? এখানে মন্দোদর পর্বত দিয়ে সাগর মন্থন করা হয়েছে। সাগর মন্থন মানে করা হইব।